श्री ठाकुरेर अतुल श्रीचरणे शत शत प्रणाम। परमाराध्या जगज्जननी श्री श्री बरमा रांगार अतुल चरणे असंख्य कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदार श्रीचरणे शत सहस्र प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार आभूमिलुंठित शत शत प्रणाम। आज सभाय उपस्थित ठाकुरेर दीक्षादाता कर्मी ऋत्विक देवतागण राजक धूर्य सकले चरणे प्रणाम। ज्ञानीगुणी भक्तमंडली श्रद्ध दादा और मायरा यथायोग्य प्रणाम। अमृत पथयात्री सकल दादादेर चरणे प्रणाम। छोटदेर रइल आनंदित जय गुरु। आज आमरा विशेष सत्संगे एकत्रित सत्संगेर उद्देश्य अवगत हलाम। श्रद्धेय निकुंज व्यापारी काकू सकाले फोन करेছিলেন प्राण भरे आबदार निये डेकेছেন। शरीर ओ मन तखन थेके एखाने चले एसेছিল। যদিও আরো কিছু জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে অ্যাডজাস্ট করে যেভাবেই হোক প্রাণের মানুষ ডাকলে না এসে কি থাকতে পারে, ঠিক সেমনি একটা ভাব সেমনি একটা অবস্থা। আজ আমরা পরপর দুটো ইষ্ট প্রসঙ্গ শুনলাম অত্যন্ত ভালোভাবে। আমার কৃষ্ণেন্দু ভাই বিধান বাগচি দাদা অত্যন্ত স্বল্প সময়ে বিন্দুতে সিন্ধু পরিবেশন করেছেন। হিন্দিতে বলে গাগার মে সাগার ভরনা। আর এখন একটা কীর্তন শুনলাম, কয়েকটি সঙ্গীত হয়েছে অত্যন্ত মনমুগ্ধকারী। কীর্তনটি আরো ভালো হয়েছে যে হৃদয় আসন পেতেছি তিনি একবার বসেছেন। আর যত বেড়াজালি আসুক না কেন, যত পাহাড় জোড়া বাধাই আসুক না কেন, কেউ আমাকে আর কি রুখতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটা মনের অবস্থা হয়তো আমরা কেউ প্রকাশ করতে পারি, কেউ বলতে পারি, কেউ পারি না। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই সৎসঙ্গ যেখানে আয়োজিত হচ্ছে সেই সৎসঙ্গের বার্তা আমরা শুনতে পেলে স্থির থাকতে পারছি না। আসতেই হচ্ছে সকল বাধা, সকল কাজ, সকল কিছুকে ছেড়ে। অনেকের গ্রামে হয়তো কীর্তন হচ্ছে, কারো আশেপাশে বৌভাত হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, তবুও প্রাণ ছুটে যায় ঠিক সৎসঙ্গে, যে না আগে সৎসঙ্গে যাই। প্রাণের কিছু কথা, ভালোবাসার কিছু কথা, ভালো থাকার কিছু কথা, কিভাবে মানুষকে ভালো করা যায় সেই ভালো করার কিছু কথা, এই কথাগুলো জীবন পথের বাঁচা বাড়ার কথা। তাই ঠাকুর বললেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। এই বাঁচা এন্ড বাড়া, বিং অ্যান্ড বিকামিং। আর এই কিন্তু সমস্ত কিছু সত্তার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা তাই চাই যে তুমি শুধু বেঁচে থাকো, এটা বড় কথা নয়। তুমি বেঁচে আছো, তোমার বর্ধন চাই, বৃদ্ধি চাই। তা নাহলে কিন্তু বেঁচে থাকার বেশি দিন মূল্য থাকে না। প্রত্যেকটা ব্যাপারে, একটা গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, সমস্ত ব্যাপারে, স্কুল কলেজ, পড়াশোনা, ডিগ্রি, ব্যবসা, সব কিছুর ব্যাপারে। তাহলে সব কিছুর ব্যাপারে কিন্তু আমরা বৃদ্ধি চাই। তাহলে ভক্তির কি বৃদ্ধি চাই না? বিশ্বাসের কি বৃদ্ধি চাই না? নিষ্ঠার কি বৃদ্ধি চাই না? চাই। অথচ সেটাকে আমরা একটুখানি সাইড করে দিয়ে আমরা কিন্তু অন্যগুলোকে অনেক মুখ্য করে তুলি। তাই ঠাকুর বললেন একটা বাণীর মধ্যে, বাণীটা আপনারা সকলেই জানেন, যে বাঁচতে এসেছিস মানে কাকে ভালো, আর আমরা ভুল করে বাঁচলাম কাকে ভালো। বাণীটা ঠিক গুছিয়ে বলতে পারলাম না, পরবর্তী একটু মাইন্ডে আসছে না এখন। তাহলে আমরা শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো ছোট্ট ছোট্ট বাণীর মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাই। আর এই যে বাঁচা বাড়া, এই বাঁচার সব থেকে মুখ্য যে কাজ, শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষকে কেমন ভালোবাসতেন, কেমন করে মানুষকে বাঁচাতে চাইতেন, তার ছোট্ট একটা উদাহরণ দিয়েই আলোচনা শেষের দিকে আনছি। যেহেতু সময় আমাদের সকলেরই সাপেক্ষ, এত মানুষ আপনারা ধৈর্য ধরে শোনেন, এটাই বড় কথা যে আমরা সকলে নিশ্চুপ হয়ে শ্রী শ্রী ঠাকুরের কথা, ভজন, কীর্তন অত্যন্ত আনন্দে ও অনুগ্রাহী আগ্রহী হয়ে আমরা সকলে শুনে থাকি। তাই শ্রী শ্রী ঠাকুর তখন সশরীরে লীলা করছেন। তিনি আছেন সর্বদাই সবখানে। তিনি অন্তর্যামী, অন্তর্গামীও তিনি। আমার আপনার সকলের অন্তরেই তো তিনি বিরাজমান। তবুও যখন তিনি নররূপে নারায়ণ আসেন, তখন লোকচক্ষে ধন্য তারা দেখে, আমরা তাদেরকে পেয়ে, যেটা বললেন ভগবান যখন নেমে আসে তখন মানুষের পোয়া বারো, জীব জগতের পোয়া বারো। তখন ঠাকুর লীলা করছেন। ঠাকুর বাড়িতে একটা কিশোর ভক্ত আর কি, যুবক তাপস তাফাদার,
ঠাকুরের দীক্ষা নিয়েছে, কোনো রকমে এডুকেশন করেছে, বিএ ভালো গ্রাজুয়েশন করে, চাকরি পাচ্ছে না। এর মধ্যে অল্প বয়সে তখন বিবাহের একটা প্রচলন ছিল, বিবাহ হয়ে গেছে। এবার বিবাহ হয়ে গেছে, ঠাকুরের দীক্ষা নিয়েছে। তিনি জানতো যে দীক্ষা নিলে ঠাকুর কিছু রাস্তা করবেন, বাঁচা পারার পথ করবেন। ঠাকুর বলেছেন যে আমাকে ধরে যে চলে, আমার কথা মেনে যে চলে, তার কোনো কিছুতেই আর বাধা থাকে না, বাধা পড়ে না, এই একটা বিশ্বাস আছে। কিন্তু তার স্ত্রী খুব একটা বিশ্বাস গড়ে তোলেনি। ঠাকুর ধরেছে সে যা করে করবে। এবার ঠাকুরের এই বাড়িতে থেকে যার বিশ্বাস গজিয়েছে, সেই বিশ্বাস নিয়ে সে ইষ্টবিধি করে, আরও যা কিছু করার মধ্যে টিউশন পড়িয়ে তার সংসার চলছে কোনো রকম। ঘরে নতুন বিবাহিত স্ত্রী। ঠাকুর হঠাৎ একদিন বলছেন রণিদাকে, তিনি বিশেষ কাজে টাটা আসছেন, সেখানে যাচ্ছেন যখন, একটা কাজের কথা বললে হয় না, তাপসের তো একটা কাজের দরকার, ওর বিয়ে হয়েছে, ওকে একটু কাজ দিতে হয়। আগে ঠাকুর বলে রেলওয়ে অনেক কর্মচারীদের সাথে ননিদার অত্যন্ত ভালো পরিচিত ছিলেন, যোগাযোগ করে একটা কাজের সন্ধানও তিনি পেলেন, ঠাকুরকে জানালেন। ঠাকুর সঙ্গে সঙ্গে খুব উৎসাহী হয়ে বললেন, যাও এক্ষুনি গিয়ে ছুটে বলে আসো তাপসকে যে ওর চাকরি হয়ে গেছে, আজকেই বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে। ঠাকুর বাড়ি থেকে খবর পাঠালেন। একটা বিহারি ভক্ত দাদা আছেন, ভাঙা হারকুলেস সাইকেল নিয়ে। তাপস তপাদার ঠাকুর বাড়ি থেকে একটু দূরে থাকতেন, বামপাস রোড, बैजू बाटिका बामपास रोड बोले ठाकुर बाड़ी থেকে প্রায় 5 মাইলের মতো দূর একটা জায়গা, ওই দেওঘরের আন্ডারেই পড়ে। আমরা সেখানে একবার উৎসবে সেইখানে অ্যাকোমোডেশন পেয়েছিলাম, সেখানে থেকেছিলাম। সেই বামপাস রোড बैजू বাটিকার আশেপাশে তার ঘর। সেখানে বললে ঠিক আছে যাবে। তার স্ত্রী ছিল ঘরে, ঠাকুর ডেকে পাঠিয়েছেন, চাকরি হয়েছে, তাপসকে আজকেই যেতে হবে। এই কথা শুনে বলে ঠিক আছে যাবে, চাকরি পেয়েছে তাই কি, চাকরির তো একটা সময় থাকে, 2-3 দিন জয়েনিং এর একটা ডেট থাকবে, যাবে যখন যাবে, আজ না হয় কাল যাবে, এই একটা তার মনের ভাব। তেমনি আগ্রহীভাবে ঠাকুর যতটা আগ্রহীভাবে তার কাছে খবরটা পাঠিয়েছেন, নব বিবাহিত স্ত্রী তাপসের স্ত্রী সেই আগ্রহ নিয়ে জিনিসটা না নিয়ে একটু তাচ্ছিল্য একটু ঢিলা করলেন। কিন্তু ঠাকুরের কাছে এসে বলছেন আমি খবর দিয়ে এসেছি। বলছে তাপস যাবে তো? বলছে হ্যাঁ ঠাকুর, ওর বউ বলেছে চলে যাবে। কিন্তু ঠাকুর স্থির থাকতে পারছেন না। ঠাকুর দেখছেন যে সবকিছু তো তিনি জানেন, তারপরেও তিনি সাধারণ মানুষের যে এমনি বেচেনি থাকে, একটু পায়চারি করছে, মনটা একটু চঞ্চল দেখাচ্ছে। তিনি স্থির না থাকতে পারে সন্ধ্যার সময় আবার বলছেন যান দাদা একটু কষ্ট করে আবার যে দেখে আসেন। বলছে ঠাকুর আজ্ঞা বলে তিনি আবার গেছেন। যেই যে দরজা নক করেছেন অমনি দরজা খুলে ফক করে নতুন বউ মুখ করে বলছে হ্যাঁ বলেছি না, আমি জানি আপনি আবার আসবেন, বলেছি না যে তাপস চলে যাবে, যে আপনাকে ঠাকুরকে বলে দেন গিয়ে চাকরি হয়েছে আজকেই চলে যাবে। কিন্তু তার স্ত্রীর কোনো প্রকারেই তাপসকে ওই দিন যেতে দেওয়ার ইচ্ছা ছিল না, নাই, তাপসকেও জানাচ্ছেও না। পরে যখন আবার রাত 8-9টা বাজে তখন বলছে এই রাতের বেলা এইবার সেই বয়স্ক দাদাকে তো আর পাঠানো যায় না। ঠাকুর পরিবারের পরিবেশে থাকতেন দুটো ছোট ছেলে, 10-11 বছরের, দু ভাই, আলো জোয়ারদার আর নীলু জোয়ারদার। এরা দুজন খুব চঞ্চল ছিল, ঠাকুরের আজ্ঞাকারী ভক্ত। বলছে এই এদিকে তোরা একটা কাজ করে দিবার পারিস? বলছে আজ্ঞে ঠাকুর। বলছে এই কাজটা করবি, ওইখানে যা, ওইখানে গিয়ে একটু দেখে আসবি যে তাপস ঘরে আছে কিনা, আর তাপস গেছে কিনা এটা খোঁজ নিয়ে আমাকে বলবি। তখন আজ্ঞে ঠাকুর। ওরা দু ভাই লাফাতে বাচ্চাদের যদি একটা আদেশ পায়, ঠাকুরের মতো মানুষ যদি কোনো কাজের কথা বলে, যে না পারে সেও কি না করে থাকতে পারে। তারা দু ভাই আনন্দে ছুটে সেই তাপস তপাদারের বাড়ি গিয়ে আবার দরজা নক করে বলছে না বলেছি না চলে গেছে তোমাদের ঠাকুরকে, এখন সেই বুড়ো লোকটা আসেন, এবার তোমাদের পাঠিয়েছে বাচ্চা ছেলেগুলোকে, আমি বলে দাও গিয়ে ঠাকুরকে যে আজকে রাতের 9টার গাড়িতে তাপস চলে যাবে। ঠাকুরের কাছে এসে তারা তাই বলেছেন। এবার ঠাকুর ভোগের সময় হয়েছে, ঠাকুর ভোগ নিতে পারছেন না, অস্বস্তি বোধ হচ্ছে। ঠাকুর আবার রাতের বেলা ওই 9টার পরে আবার দেখতে পাঠিয়েছে সেই আলো জোয়ারদার আর নীলু জোয়ারদারকে, যে তোরা দু ভাই আরেকবার কষ্ট কর, এবার গিয়ে না যে দরজা নাড়াবি, হুক করে যে বৌমাটা মাথা বের করবে না, তোরা তো ছোট, একজন ঢুকে যাবে ভিতরে, ঢুকে গিয়ে দেখবি যে ও কোথায় আছে, তাপস যায়নি, কোথায় আছে, কোথায় লুকিয়ে রেখেছে, আলমারিতে পিছনে না ল্যাপের তলে না রান্নাঘরে কোথায় লুকিয়ে আছে, তোরা দু ভাই দেখে নিবি। ছোট মানুষ 10-11 বছরের চঞ্চল দুষ্টু বালক, তারা তো বাদরের মতো সব ঘুরে দেখতে পারে। আর এই জন্য যে একটা বয়স্ক লোক
ওই রাতের বেলা বারবার যদি একটা বাড়িতে নক করে, একটা অন্য রকমের ব্যাপারও হয়ে দাঁড়াতে পারে বা লোকচক্ষে খারাপ নজর পড়তে পারে বলে তখন বাচ্চাদের ঠাকুর পাঠাচ্ছেন। আর ঠিক সেই বাচ্চা দুটো তাই করলো, যেই দরজা নক করেছে, বউটার দরজা খুলে দুপাল্লার কপাট খুলতেই ভোগ করে ঢুকে পড়েছে। এই বেরো বেরো বাঁদরগুলো, তোরা ঠাকুরের লোক বলে তোরা এমনি বাঁদর, আমার ঘরে ঢুকে পড়েছিস, তন্ন তন্ন করছিস। ওরা ল্যাব উল্টাচ্ছে, আলমারি খুঁজে, খাটের তলে, রান্নাঘরে, সব জায়গা খুঁজে খুঁজে দেখে তাপস নাই। এসে ঠাকুর বলছে, ঠাকুর আমরা সব দেখেছি।